আসসালামু আলাইকুম। তো ভাই অ্যাম্বুলেন্সের রহস্যগল্প আমি অল্প একটু দিয়েছিলাম, তো ভাই এখন পর্ব 16 পুরোটা দিতে যাচ্ছি। মুখে সিগারেট আর মাথায় ক্যাপ, রাস্তার উপর কড়া নজরে অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছে রিয়াজ। পিছনে সবাই আল্লাহকে ডাকতে লাগলো, আর বক্স তো তার মধ্যে লাফালাফি করেই যাচ্ছে। রিয়াজ অ্যাম্বুলেন্স চলন্ত অবস্থায় রাস্তায় খেয়াল করে দেখে রাস্তার দুই পাশেই হাজারটা চোখ জলজল করছে। রিয়াজের কপাল বেয়ে এবার ঘাম বের হতে লাগলো। এ তো ভৌতিক শহরে চলে আসার মতন দৃশ্য। তবে যত কিছুই হয়ে যাক, রিয়াজ অ্যাম্বুলেন্সের গতি থামাচ্ছে না। আবার কিছু দূর যাওয়ার পরে অ্যাম্বুলেন্সের ছাদে কিছু পড়ার শব্দ। সেটি পড়ার সাথে সাথে পুরো অ্যাম্বুলেন্স যেন নড়ে উঠল। রিয়াজ এই নড়ায় কন্ট্রোল হারাতে যাচ্ছিল, কিন্তু বহু কষ্টে আবার অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিয়ন্ত্রণে এনে রিয়াজ এইবার লুকিং গ্লাসে তাকায়, আর তাতে যে দৃশ্য দেখে রিয়াজ এবার হারহিম করে দেওয়ার মতন অবস্থা। পিছন থেকে কয়েক হাজার চোখ তেড়ে আসছে। অন্ধকারে তাদের চোখ দেখা না গেলেও জন্তুর মতো লাফিয়ে আসছে, তা বোঝা যাচ্ছে স্পষ্ট। অর্থাৎ রাস্তার দুই পাশে যে চোখগুলা দেখা যায় তারা অ্যাম্বুলেন্সের পিছু নিয়েছে। ভয়ে রিয়াজ জমে যাওয়ার উপক্রম। আর তখনই লাশের বক্স থেকে একটা কাঠ ভেঙে যায়। লাশের পরিবার একটা কাঠ ভাঙতে দেখে ভয়ে দেয় চিৎকার। কাঠ ভাঙার স্থান দিয়ে লাশের রক্ত বের হচ্ছে, যেন ভিতরে লাশটা নাড়াচাড়া করতে করতে দেহ ছিঁড়ে ফেলছে। লাশের পরিবার চিৎকার দিয়ে ব্যাপারটা রিয়াজকে জানায়। রিয়াজ মনোবল ঠিক রেখে লাশের পরিবারকে বলে, চিন্তা করবেন না, আর অল্প একটু গেলেই আমরা গ্রামে প্রবেশ করব। রিয়াজের কথায় সান্ত্বনা নিয়ে লাশের পরিবার আবার দোয়া কালাম পড়তে থাকে। রিয়াজ এবার চিৎকার করে বলতে শুরু করে, বক্সের উপরে চাপ দিয়ে রাখুন, যাতে লাশটা বের না হতে পারে। রিয়াজের কথা মতো লাশের বাবা তার নিজের মৃত ছেলের উপর চাপ দিয়ে দেয়, অর্থাৎ বক্সের ঢাকনার উপর। ভয়ের মাত্রা যদি এখানেই শেষ হতো তবে হয়তো ভালো হতো। ভয় তো মাত্র শুরু। রিয়াজ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করেনি, উল্টো গতি বাড়িয়ে এগিয়ে যায়। একটা সময় রিয়াজ দেখে অ্যাম্বুলেন্সের লাইট ছাড়াও রাস্তার উপর কিছু আলো দেখা যাচ্ছে। তখনই লাশের পরিবার চিৎকার দিয়ে বলে, ড্রাইভার সাহেব, এগুলা কি? রিয়াজ যাদের কথা শুনে পাশে তাকায়। এইবার দেখে কালো কুচকুচে কিছু মানুষ, যাদের চোখ জল জল করছে। এরা দেখতে তো মানুষের মতোই, অ্যাম্বুলেন্সের সাথে গতি মিলিয়ে জানোয়ারের মতন দৌড়াচ্ছে। ধীরে ধীরে পুরো রাস্তা এবার সাদা হয়ে যায়। এই কালো কুচকুচে অবয়বগুলার আলোতে চারপাশে আলো সৃষ্টি হয়, তাও একটা দুইটা না, হাজার হাজার অবয়ব অ্যাম্বুলেন্সের সাথে দৌড়াচ্ছে। অ্যাম্বুলেন্সের লাইট যদি রিয়াজ বন্ধ করে দেয় তবুও রাস্তায় স্পষ্ট দেখা যাবে। এক কথায় অ্যাম্বুলেন্সের লাইটের চেয়েও বেশি আলো হচ্ছে এদের চোখ থেকে। এদিকে অ্যাম্বুলেন্সে তো লাশের বক্স লাফিয়ে যাচ্ছে। রিয়াজ আল্লাহর নাম নিয়ে এগিয়ে যায়। অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করেনি, তবুও বহু কষ্টে সেই গাছের জঙ্গল পেরিয়ে রিয়াজ একটা গ্রামের রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে আসে। গ্রামের রাস্তায় অ্যাম্বুলেন্স করতে হুট করে সব আলো বন্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্সের ভিতর লাশের বক্সটাও লড়াচড়া বন্ধ হয়ে যায়। নিমিষে হয়ে যায় পরিবেশ শান্ত। রিয়াজ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে অ্যাম্বুলেন্স আরও জোরে চালাতে থাকে। প্রায় 10-12 কিলো মানে অনেক দূর গিয়ে রিয়াজ আর একটা দোকান দেখতে পায়। গ্রামের রাস্তায় পাশে একটা দোকান। অনেকক্ষণ কোনো আলো দেখতে পায়নি, কিন্তু এই দোকানের সামনে একটা বড় লাইট জ্বলছে। রিয়াজের দম বন্ধ হয়ে যাচ্ছিল। দেহের আঘাতের চেয়ে এই মনের আঘাত মারাত্মক। রিয়াজ দোকানের সামনে গিয়ে অ্যাম্বুলেন্স ব্রেক করে। পাশে তাকিয়ে দেখে শাহরুখ খান জ্ঞান হারিয়ে পড়ে আছে। ভয়ের দৃশ্য দেখে হয়তো জ্ঞান হারিয়েছে, তাই এতক্ষণ ওর কোনো আলাপ পাওয়া যায়নি। রিয়াজ সিটের পাশ থেকে হাতুড়ি নিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়। লাশের দেহ থেকে প্রচুর রক্ত যাচ্ছে। হাতুড়ি নিয়ে রিয়াজ পিছনে আসে। এরপর অ্যাম্বুলেন্সের ঢাকনা খুলে লাশের পরিবারকে বলে, নামুন, বক্সটা মেরামত করতে হবে, নয়তো আবার লাশ লাফিয়ে উঠলে ঝামেলা। নিজেদের ছেলেকেই এখন ভয় পাচ্ছিল, তাই অ্যাম্বুলেন্স থেকে নেমে যায়। তাদের নামিয়ে রিয়াজ নিজে অ্যাম্বুলেন্সে প্রবেশ করে। লাশের বক্সটা ঢাকনা প্রায় খুলে যাচ্ছিল, আর সব প্রায় বেরিয়ে নিচে পড়ে আছে। লাশের বাবা চাপ দিয়ে ধরাতে হয়তো ঢাকনাটা খুলেনি। রিয়াজ বক্স থেকে ঢাকনাটা সরিয়ে বক্সে তাকায়। বক্সে রিয়াজের চোখ গেতেই রিয়াজ হিমশিম খেয়ে গেল। দাফনের কাফন পুরো ভিজে লাল হয়ে গেছে। মাথার সাইডে দেওয়া বাঁধনটাও খোলা। রিয়াজ বাঁধন আটকিয়ে যখনই লাশের মাথার উপরে হাত রাখে, তখন আবার রিয়াজের গা শিউরে ওঠে। মাথার স্থানে লাশের মাথা নেই। হিমশিম খেয়ে রিয়াজ দ্রুত দাফনের কাফন সরায়, আর দেখে লাশের পুরো মাথা কেউ খেয়ে ফেলেছে। রিয়াজের যেন এইবার বমি চলে আসে। বক্সের ভিতরে ওরা লাশ খেয়ে গেছে, তার মানে লাশ লাফালাফি অদৃশ্য। তারা বক্সের ভিতরে লাশ খাচ্ছিল। দ্রুত রিয়াজ দাফনের কাফন আটকাতে যাবে, তখনই রিয়াজের মনে হলো অ্যাম্বুলেন্সের পিছনে কিছু রয়েছে। রিয়াজ মাথা ঘুরিয়ে যা দেখে তা দেখে পুরো দেহ তার শীতল হয়ে যায়। রিয়াজ দেখে লাশের পরিবার রিয়াজের দিকে তাকিয়ে আছে। সবার চোখে পানি।
ভয়ে তাপ নীরব কান্না করছে। কিন্তু তাদের পিছনে অর্থাৎ প্রায় 50 হাত দূরে কিছু চোখ দেখা যাচ্ছে। রিয়াজ ভালোভাবে খেয়াল করে দেখে প্রথমে 4 জোড়া চোখ জ্বলে আবার বন্ধ হয়ে যায়, তারপর 2 জোড়া চোখ জ্বলে আবার বন্ধ হয়ে যায়, তারপরে 10 জোড়া চোখ জ্বলে আবার বন্ধ হয়ে যায়। রিয়াজের এইবার শির দ্বারা দিয়ে ভয়ের শীতলতা বয়ে যেতে লাগলো। ওরা এখানেও চলে এসেছে। ভয়ে রিয়াজ দ্রুত অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে লাশের পরিবারকে ভিতরে যেতে বলে। আচমকা চেঁচামেচি হওয়ায় সেই চোখ জ্বলা অবয়বগুলা তেড়ে আসতে লাগলো। রিয়াজ লাশের পরিবারকে অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে ঢাকনা আটকে দেয়। এরপর গলা থেকে সেই রক্ষা কবচ খুলে অবয়বদের সম্মুখে তুলে ধরে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। রিয়াজ চোখ বন্ধ করে এবার চিৎকার দিয়ে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে বারবার রিয়াজ সূরা ইখলাস পাঠ শুরু করে। এদিকে চোখ জ্বলা অবয়বগুলা চিৎকার ভেসে আসছে রিয়াজের কানে। রিয়াজ যতটুকু বুঝতে পারে এদের চিৎকার চিকন স্বরের, কিমিচি করে তাদের চিৎকার যেন সুয়ের মতো কানে ঢুকে যাচ্ছে। রিয়াজ তবুও মনোবল সবল রেখে বলে যাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইভাবে বারবার সূরা ইখলাস পাঠ করা শুরু করে এবং আচমকা রিয়াজ তাদের চিৎকার আর শুনতে পায় না। আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই রিভিউ কমেন্টে জানিয়ে দিবেন।